এ দুনিয়াদার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু চোখের পানিকে ফেলাও আর মনে মনে ভাবো, এই তো আমার মরণ হয়ে গেল, আমাকে কাপড়ের মধ্যে প্যাকেট করিয়ে ফেলাইছে। আমি আমার হাত দিয়ে এতদিন পর্যন্ত কত কাজ করলাম, আমি আমার পা দিয়ে কত শক্তি দেখাইলাম, আমি জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে হাঁটলাম, কিন্তু আমার আজকে দাম্ভিকতা কই? আমাকে 5খানা কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া আমাকে আমার ঘরের মধ্যে থেকে বাহির করিয়া নিয়ে যায়। আদরের বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমাকে কেন কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া ফালাইলা? ও মা গো, আমাকে কেন কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া ফালাইলা? আমাকে কেন এই ঠান্ডার মধ্যে আমাকে ঘরের উঠানের মধ্যে রাখলা? আমাকে কেন ঘরের উঠানের মধ্যে আমাকে রাখিয়া সবাই একা একা ঘরের মধ্যে ল্যাপ মোড়া দিয়া ঘুমায়? সারাটা রাত আপনাকে ঘরের বাহিরে ঠান্ডার মধ্যে রাখিয়া দিল। আপনার সন্তান আপনাকে ডাকে না, আপনার মেয়ে আপনাকে ডাকে না, আপনার স্বামীও আপনাকে ডাকে না, আপনার বাবাও আসে আপনাকে ডাকে না, মা আসিয়াও ডাকে না, কারণ আপনার তো মরণ হয়ে গেছে, আপনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজরাইল আপনার জানটাকে কবজ করিয়া ফেলাইছে। মা, এই দুনিয়াদার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই কি হচ্ছে? আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আপনাকে আমাকে দুনিয়া থেকে চলিয়াই যাওয়া লাগবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেও নাই। আপনি আপনার পিছনের জিন্দেগির দিকে তাকায় দেখেন, আপনার ঘরের পার্শ্ব থেকে কত 10 বছরের সন্তান চলিয়া গেল, আপনার আমার ঘরের পাশ থেকে 20 বছরের কত সন্তান চলিয়া গেল, আপনার আমার ঘরের পার্শ্ব থেকে আপনার আমার মতো সমবয়সী কত মা চলিয়া গেল, কত বোন চলিয়া গেল। ও মা গো, মাওলার কবরে যাওয়ার জন্য রেডি হয়ে নাও, মাওলার কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। এই মাওলার কবরে কিন্তু তোমাকে আমাকে একা থাকা লাগবে। ওই কবরের মধ্যে সাথী নাই, কবরের মধ্যে বাতি নাই। তোমাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে শোয়া দিবে। ওই কবরের মধ্যে শোয়া দেওয়ার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। এই দুনিয়াতে আমি তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, কিন্তু এমন একটা সময় আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবারও মাটির মধ্যেই নিয়ে যাব। আবার এমন একটা সময় আসবে আমি এই মাটির থেকে আবারও তোমাকে দুনিয়ার জমিনে কিয়ামতের কঠিন ওই ময়দানে, হাসরের ময়দানে আমি উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে সবাই মানি, কোরআনকে কেউ কিন্তু আমরা অবিশ্বাস করি না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের সব হুকুম আহকাম আমাদেরকে শিখায়। কোরআন বলল, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাব। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা এই আয়াতের ব্যাখ্যা শুনবার পরে, আয়াতের অর্থ শুনবার পরে এই লোক চিন্তা করলো, আমাকে তো একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আমি তো হিসাবের কাঠগড়ায় দাঁড়ায়া জবাব দিতে পারবো না, কারণ আমার মধ্যে এত পরিমাণে গুনাহ, আমার মধ্যে এত পরিমাণে অন্যায়, আমার মধ্যে চুরি করবার গুনাহ, আমি তো হলাম বড় চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামের মধ্যে ফালায় দেয়, আমার তো জবাব দিয়া মাওলার জান্নাতে যাওয়া সহজ হবে না।
আমি এত পরিমাণে গুনাহ করিয়া ফেলাইছি, আমার আল্লাহ পাক তো আমাকে জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা আমার সামনে খোলা রাখে নাই, তাইলে আমি তো জাহান্নামী হইয়াই যাব। আমি আল্লাহর জাহান্নামের মধ্যে যাইতে চাই না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করে শুনেন। আল্লাহর ওই বান্দা জাহান্নামের ভয় এত পরিমাণে পাইল, আল্লাহর ওই বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনায় আসছে, সে মারা যাবে এইরকম একটা অবস্থা, তার সন্তানদেরকে ডাকলো। সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তানেরা, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়াই যাব, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করিয়া যাই। আমার এই ওসিয়ত তোমরা পালন করবা। সন্তানদেরকে বলে, ও সন্তানেরা, তোমাদের জন্য একটা ওসিয়ত। এই ওসিয়তটা হইল, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, মারা যাব, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, তোমরা আমাকে কবরের মধ্যে দাফন করবা না। সন্তানদেরকে যেইভাবে ওসিয়ত করিয়া গেল, এইবার ওই সন্তানেরা ওই তাদের বাবা মারা যাওয়ার পরে ঠিক সন্তানদের ওই ওসিয়তটা সন্তানরা পালন করলো। ওই বাজান বলছে, সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে কবর দিবি না, তাইলে বাবা তোমার লাশটাকে আমরা কি করব? বলে, আমার লাশটাকে তোরা আগুনের মধ্যে জ্বালায় দিবি, কারণ আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, কিন্তু আমার মাওলার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বলে, সন্তানেরা, আমি যখন মারা যাব আমার লাশটাকে আগুনের মধ্যে জ্বালায় দিবি। আগুনের মধ্যে জ্বালায় দেওয়ার পর আমার শরীরের যেই মাংসগুলা থাকবে, পুড়িয়া যখন কয়লা হয়ে কালো হয়ে যাবে, আমার এই কালো হয়ে ছাই হয়ে যাবে, ছাইগুলাকে তোমরা দুইটা ভাগ করবা। একটা ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়ায় দিবা, আর একটা ভাগ তোমরা মাটির মধ্যে পুড়ে দিয়া দিবা। একটা ভাগ বাতাসের মধ্যে উড়ায় দিবা, আর একটা ভাগ তোমরা নদীর পানির মধ্যে ভাসায় দিবা। এই নদীর পানির মধ্যে ভাসায় দেওয়ার পরে, বাতাসের মধ্যে মিলায় দেওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দার এই সব খেলাকে দেখতে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে যখন এই বান্দার খেলাধুলা দেখতেছে, এমন করতেছে, এইবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা এমন কেন করে? বলে, এই বান্দা এমন করার একমাত্র কারণ, এই বান্দার অন্তরের মধ্যে একমাত্র আপনারই ভয়। আপনাকে আপনার বান্দা অনেক ভয় পায়। এই ভয় পাওয়ার কারণেই এই বান্দা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্যে এই বান্দা দুনিয়ার আগুন সহ্য করে, কিন্তু আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই কারণে এই বান্দা জাহান্নাম থেকে বাঁচবার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় নিজের শরীরটাকে, নিজের দেহটাকে জাহান্নামের মধ্যে জ্বালায় দিল। এজন্যে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও আমার আম্মা জানেরা, ও দুনিয়াদার বাবারা, দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে, দুনিয়ার থেকে আপনাকে আমাকে চলিয়ে যাওয়াই লাগবে। দুনিয়ায় আজ পর্যন্ত যারা এতদিন আপনার আমার হায়াতের জিন্দিগির মধ্যে দেখছেন, কত মানুষ বাঁচিয়া ছিল, কত মানুষ হায়াত পাইল। আপনি নতুন কাপড় পরিয়া আপনার স্বামীর ঘরে আসছেন, কিন্তু এমন একটা দিন আসবে, ওই দিন কিন্তু আপনার শরীরের মধ্যে নতুন কাপড় থাকবে না, আপনার গায়ের মধ্যে দামি কাপড় থাকবে না, আপনার শরীরের মধ্যে নতুন নতুন জামা কাপড়কে সব খুলিয়া রাখিয়া দিবে, আর আপনার আমার শরীরের মধ্যে একমাত্র সাদা কম দামি কাফনের কাপড় উঠাইয়া দিবে। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আজ পর্যন্ত দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আপনি পেছনের দিকে তাকায়া দেখেন,
আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদু, এমন করিয়া আপনার কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। আপনি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়ার থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে চলিয়াই যাওয়া লাগবে। এই দুনিয়ায় আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আপনিও যে থাকতে পারবেন তার কি গ্যারান্টি আছে? এই ময়দানে আসছেন, এইখানে বসছেন, এইখানে বসিয়া কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছেন, কিন্তু এই আলোচনা শুনবার পরে আপনার আমার মধ্যে যদি জাহান্নামের ভয় না ঢুকে, আপনার আমার মধ্যে যদি মাওলার মুহাব্বত না ঢুকে, আপনার আমার মধ্যে যদি রাসূলের মুহাব্বত না ঢুকে, তাইলে পরে কিন্তু এই বয়ান শুনিয়া কোনো লাভ নাই, এই আলোচনা শুনিয়া কিন্তু কোনো লাভ নাই। এই জন্য দেখেন, সামান্য একটু গুনাহ, তার মধ্যে চুরি করার গুনাহ, মাওলার এত ভয়, মাওলার ভয়ে সে জাহান্নামের আগুনে জ্বলতে চায় না, নিজের শরীরটাকে দুনিয়ার আগুনে জ্বালা ভস্ম করিয়া দিল। এজন্য বাজান, দুনিয়াতে আপনি আমি আসছি একদিন, কিন্তু আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়াতে হায়াত পাইয়াও আপনি দুনিয়ার এই রং তামাশার মধ্যে মাতিয়া গেলেন, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া আপনি এমন করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করিয়া দিচ্ছেন। না না না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আপনি আমিও কেউ কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে আমাকে নেক আমল করা লাগবে। কি নেক আমল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, দুনিয়াতে যখন আমার উম্মতেরা বাঁচিয়া থাকলো, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতেরা যদি আমি আমার আল্লাহ পাকের ইবাদত করতে পারে, আল্লাহ পাকের ইবাদত অনুযায়ী, হুকুম আহকাম অনুযায়ী যদি ইবাদতগুলা করতে পারে, তাইলে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কিন্তু বর্তমানে দেখা যায় আমার আপনার মধ্যে এত পরিমাণে নামাজের গাফলাতি, নামাজ আমি আপনি পড়তেই চাই না, নামাজ থেকে এত পরিমাণে আমি আপনি দূরে সরিয়া গেলাম, এমন করিয়া নামাজ থেকে আমি আপনি গাফেল হয়ে গেলাম। কিন্তু আল্লাহর হাবিব আর এক হাদিসের মধ্যে বলে, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ কিন্তু বাবা বেহেশতের চাবি। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার শান্তির মধ্যে পড়িয়া, দুনিয়ার সম্পদের মায়ায় পড়িয়া, দুনিয়ার সন্তানের ভালোবাসায় পড়িয়া, স্বামীর ভালোবাসায় পড়িয়া, স্ত্রীর ভালোবাসায় পড়িয়া নামাজ থেকে গাফেল হয়ে গেলেন, আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে যে গাফেল হয়ে গেলা, এই দুনিয়ার থেকে যে একদিন চলিয়া যাবা, যেই মসজিদ তোমাকে বারবার নামাজের জন্য ডাকে, এই নামাজ থেকে গাফেল হয়ে গেলাম। মসজিদের মাইকে আজান হয়, কিন্তু ঘরের মধ্যে মা আপনার কোনো কাজ নাই, কাম নাই, আপনি হুদাই বেহুদা বসে আছেন, কিন্তু নামাজকে পড়লেন না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে যে হায়াত দিছিলাম, হায়াতের জিন্দেগিটা কেমনে কাটাইছো? এই হায়াতের জিন্দেগিটাকে কোন পথে চালাইছো? এই হায়াতের জিন্দেগিটাকে কোন কাজে, কোন কর্মের মধ্যে কাটাইছো? তুমি যে নামাজ পড়লা না, তুমি যে ইবাদত করলা না, তুমি যে নেক আমল করলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়, আল্লাহ পাক যদি একবার তোমাকে আমাকে জাহান্নামের ঠিকানার মধ্যে ফালায়া দেয়, জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়, তাইলে কিন্তু আপনি আমি আর বাঁচতে পারবো না। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত পাওয়ার অনেক সুযোগ দেখায়া দিলেন, আপনাকে আমাকে মুক্তি পাওয়ার অনেক ব্যবস্থা করিয়া দিলেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করিয়া দিলেন। কিন্তু আমি আপনি দুনিয়ার মধ্যে থাকিয়া মাওলাকে ভুলিয়া গেলাম, আমি আপনি আল্লাহর রাসূলকে ভুলিয়া গেলাম,
রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে চালাই না, মাওলার ভয় অন্তরে নিয়ে চলি না। কিন্তু মাওলার ভয় আগেকার জামানার মানুষের মধ্যে কেমন ছিল? মাওলার ভয় তাদের মধ্যে এত পরিমাণে ছিল, মাওলার ভয়ে কানতে 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 চোখের কোণায় তারা দাগ বসায় ফেলছি। চোখের পানি পড়তে পড়তে চোখের কোণায় দাগ বসিয়া গেছে। কিন্তু আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আমি কয়দিন মাওলার ভয়ে কান্না করছি, কয়দিন তুমি আমি জান্নাত পাওয়ার জন্য কান্না করছি, কান্না করি নাই। মাওলার জান্নাত পাওয়ার জন্যও কান্না করলাম না, মাওলার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যও কান্না করলাম না। বাজান, তাইলে মাওলাকে পাওয়ার জন্যও কানলাম না, জান্নাত পাওয়ার জন্যও কানলাম না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যও চোখের পানি ফালাইলাম না। কিন্তু আমি আপনাদেরকে আবদার করব, বারবার আপনাদের কাছে বলবো, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, একটু চোখের পানি ফালায় যদি মাওলার দরবারে কান্না করতে পারেন, যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে মাফ না করিয়া, একবারে মাফ না করিয়া আপনাকে আমাকে ছাড়বেন না। এজন্য কান্না করার মতো কান্না করতে হবে, মাওলার কাছে মাফ চাওয়ার মতো চাইতে হবে। মাওলার কাছে মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মাওলা অবশ্যই তোমাকে আমাকে মাফ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নবী মুসা, তার কাছে তার উম্মতেরা আসছে, আসিয়া বলে, মুসা, অনেক দিন হইল জমিনের মধ্যে কোনো বৃষ্টি হয় না। নবী মুসা বলল, তাইলে চলো আমরা ইস্তিসকার নামাজ পড়ি, বৃষ্টির নামাজ পড়ি। এইবার বৃষ্টির নামাজ পড়বার জন্য তারা গেল ময়দানের মধ্যে। নামাজ পড়িয়া সবাই হাত তুলল দোয়া করার জন্য, মাওলার কাছে কান্না করার জন্য। সবাই মিলিয়া মাওলার দরবারে কান্না করলো বৃষ্টির জন্যে, মাওলার কাছে মাফ চাইলো, মালিক আমাদের মাফ করিয়া দাও, তুমি তোমার আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নামাইয়া দাও। কিন্তু হঠাৎ করিয়া গায়েবী একটা আওয়াজ, আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়া বলে, মুসা, তুমি যতই কান্না করো না কেন, যতই দোয়া করো না কেন, তোমার দোয়াকে আমি কবুল করব না। এইবার নবী মুসা ডাক দিয়ে বলে, মাওলা হে, কিসের জন্য আপনি দোয়াকে কবুল করবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, তোমার এই ময়দানের মধ্যে এমন একজন পাপাচারকারী ব্যক্তি, এমন একজন জিনাকারী ব্যক্তি বসে আছে, আমি তার উপরে অনেক রাগান্বিত। এই জিনাকারী ব্যক্তি যদি ময়দান থেকে উঠে চলে যায়, এই এলাকা ছাড়িয়া চলিয়া যায়, তাইলে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করিয়া ফেলাইব। এবার নবী মুসা তো একটু রাগী মানুষ, নবী মুসা এবার ডাক দিয়ে বলে, এই ময়দানের মধ্যে কে এমন আছো যে আল্লাহর নাফরমানি করছো, জিনা করছো, যার মধ্যে জিনার গুনাহ দিয়া ভরা, তুমি তাড়াতাড়ি এই ময়দান ছাড়িয়া উঠিয়া যাও, কারণ তোমার জন্য আসমান থেকে বৃষ্টি হয় না, তোমার জন্য আমাদের দোয়া কবুল হয় না। এইবার ওই আল্লাহর বান্দা বুঝিয়া ফেলাইছে, কারণ যে গুনাহ করছে সে তো জানে আমি কি গুনাহ করছি। ও দুনিয়াদার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মধ্যে কি গুনাহ আছে আপনি জানেন, আপনার অন্তর দিয়ে আপনি কি কি গুনাহ কামাই করছেন সব জানেন, আপনার চোখের গুনাহকে আপনি জানেন, আপনার কানের গুনাহকে আপনি জানেন, আপনার হাতের গুনাহকে আপনি জানেন, আপনার পায়ের গুনাহকে আপনি জানেন। এইবার ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করিয়া বসলো, আমি যদি এই ময়দান থেকে এখন উঠিয়া যাই, আমাকে এলাকার মানুষ দেখলে অনেক সম্মান করত, এলাকার মানুষে দেখলে আমাকে অনেক মোহাব্বত করত, আমাকে অনেক মায়া করত। কিন্তু আমি যদি এখন এই এলাকার মধ্য থেকে চলিয়া যাওয়ার জন্য ময়দান থেকে উঠিয়া দাঁড়াই, তাইলে এলাকার সব মানুষেরা আমাকে দেখিয়া সি সি করবে আর বলবে, তোমাকে এত মোহাব্বত করতাম,
তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে এত সম্মান করতাম, তোমাকে এত দাম দিতাম, কিন্তু আজকে তাকায় দেখতেছি তুমি তো একটা বড় জেনাখোর। এইবার চিন্তা করলো, না না, এই ময়দান ছাড়িয়ে আমি উঠবো না, বরঞ্চ আমি এইখানে থাকিয়েই আমি আমার গুনাহকে মাফ করাইব। কেমনে এবার মাফ করা যায়? এবার চোখের পানি ফালায় ও মাওলার কাছে কান্না করতে পারে না, কারণ চোখের পানি যদি ফালায় এলাকার মানুষেরা দেখবে আর বলবে, এই দেখো, এই যে চোখের পানি ফালাইতে আছে এই ব্যক্তি হলো যেই জেনাকারী। এবার চোখের পানিও ফালায় না, হাত তুলেও দোয়া করতে পারে না, কারণ হাত তুলিয়া যদি দোয়া করতে যায় তাইলে পাশের মানুষেরা বুঝিয়া ফেলাইবে যে এই তো সেই জেনাকারী ব্যক্তি, কারণ এই জেনাকারী ব্যক্তির কারণে বৃষ্টি হয় না বিধায় এখন হাত তুলিয়া মাওলার কাছে মাপ চায়। এইবার হাত তুলিয়াও মাফ চাইতে পারে না। এইবার চিন্তা করলো, হাত তুলিয়া মাওলার কাছেও মাফ চাইতে পারি না, চোখের পানি ফেলায়ও মাফ চাইতে পারি না, কিন্তু আমার মাওলা তো আমাকে দেখে, আমার মাওলা আমার ডানে দেখে, আমার মাওলা আমার বামে দেখে, আমার মাওলা আমার সামনে দেখে, আমার মাওলা আমার পিছনেও দেখে। না না, আমি আমার অন্তর দিয়া আমি আমার আল্লাহর কাছে মাফ চাইবো। এইবার ওই আল্লাহর বান্দা অন্তর দিয়া মাওলাকে ডাক দিয়া বলে, মালিক, আমার অন্তরের গুনার খবর তুমি জানো, আমার অন্তরের গুনার সম্পর্কে তুমি জানো। ও দয়ার মালিক, আমি তোমার কাছে খাঁটি তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না, আর আমি অন্যায় করব না, আর আমি পাপাচারের মধ্যে জড়াইব না। ও দয়ার মালিক, তুমি আমার গুনাহকে মাফ করিয়া দাও। এবার অন্তর চক্ষু দিয়া যখন মাওলার কাছে কানলো, আমার মাওলা তো সব কিছুর খবর রাখে, আমার মাওলা তো সব কিছুর খবর জানে। এবার আমার মাওলার কাছে যখন এইরকম ভাবে কান্না করছে, অন্তর দিয়া মাওলার কাছে মাফ চাইছে, এবার হঠাৎ করিয়া নবী মুসা তাকায়া দেখে একটা কালো মেঘ আসমান থেকে আসিয়া ওই এলাকার উপরে মেঘটাকে আনিয়া আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আল্লাহর সঙ্গে বেশি কথা বলে, ডাক দিয়ে বলে, মাওলা, একটু আগে আপনি বললেন আসমান থেকে বৃষ্টি দিবেন না, এই ময়দান থেকে একজন জিনাকারী ব্যক্তি না ওঠা পর্যন্ত। কিন্তু এই ময়দানের যেই জেনাকারী ব্যক্তি ছিল, এই জেনাকারী ব্যক্তি তো ময়দান থেকে উঠলই না, এই ময়দান থেকে তো কাউকে উঠতে দেখলাম না। তাইলে ময়দান থেকে যখন কেউ উঠলই না, আপনি আসমান থেকে কেন বৃষ্টি দিলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া বলে, মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও নবী মুসা, আমি যা জানি তুমি কিন্তু জানো না। ও নবী মুসা, আমি জানি এই ময়দানের মধ্যে একজন জিনাকারী ব্যক্তি ছিল, এই ময়দানের মধ্যে একজন গুনাহ করেনেওয়ালা ব্যক্তি ছিল, কিন্তু এই বান্দা আমার কাছে এমন করে তওবা করলো। আমি এমন দয়ার মাওলা, আমি এমন মায়ার মাওলা, আমি আমার এই বান্দাকে মাফ না করিয়া পারি নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য বান্দা বান্দি যখন চোখের পানি ফেলিয়া কান্না করিয়া মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা তাকে মাফ না করিয়া পারে না। আমার মাওলা পাকের কাছে কোনো বান্দা বান্দি যদি কান্নার ভানও করে, এই কান্নার ভানও কিন্তু আল্লাহ পাক পছন্দ করিয়া ফেলায়। এই কান্নার ভান যদি কেউ করিয়াও আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ না করিয়া পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সব সময় মাফ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করতেই চায়, কিন্তু আমি আপনি মাওলা পাকের থেকে মাফ নিতে চাই না। আমি আপনি মাওলাকে ডরাই না, আমি আপনি মাওলা পাককে ভয় পাই না। আপনার আমার মধ্যে যদি মাওলার ভয় থাকতো, আপনার আমার মধ্যে যদি মাওলার মোহাব্বত থাকতো, তাইলে আমি আপনি কখনোই
আল্লাহ পাকের রাস্তা থেকে ফিরিয়া যাইতাম না। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে নাজাত দেওয়ার সব ওসিলাগুলা বলিয়া দিলেন, সব পন্থা দেখায় দিলেন, সব রাস্তা বাতায় দিলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু পাঠাইয়াই কিন্তু ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার আপনার নেয়ামত কতটুকু পরিমাণে দরকার, কতটুকু পরিমাণে প্রয়োজন, আল্লাহ পাক কিন্তু সব আপনাকে আমাকে দেখায় দিলেন, বলিয়া দিলেন। এই দুনিয়ার মধ্যে কেউ যদি হসপিটালে যায়, আইসিইউ এর মধ্যে যায়, তাইলে দেখবেন তার কিছুটা সময় আইসিইউতে থাকার পরে তাকে অক্সিজেন যদি দেওয়া হয়, অক্সিজেনের অনেক বড় অঙ্কের একটা টাকা আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার মাওলা, আল্লাহ পাক এত মায়ার মাওলা, আল্লাহ পাক আপনাকে আমাকে এতই মোহাব্বত করে। আপনি আমি সারাটা দিনের মধ্যে কত নিঃশ্বাস নিতেছি, আমি আপনি কতবার নিঃশ্বাস নিলাম আর ছাড়লাম, নিতেছি আর ছাড়তেছি। আমার মাওলায় যদি বলতো, বান্দা হে, তোমার এই নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে টাকা দেওয়া লাগবে, আমার মনে হয় দুনিয়ার মানুষের মধ্যে এই নিঃশ্বাসটাকে বাঁচায় রাখবার জন্যে দুনিয়ার মধ্যে একটা মারামারি লাগিয়া যাইতো। দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে মারামারি হইতো না, দুনিয়ার মধ্যে অর্থ নিয়ে মারামারি হইতো না, দুনিয়ার মধ্যে টাকা পয়সা নিয়ে মারামারি হইতো না, দুনিয়ার মধ্যে জমিন নিয়ে কোনো মারামারি হইতো না। ওই সময় দুনিয়ার মধ্যে একটা জিনিস নিয়েই মারামারি হইতো, আর সেইটা হলো একমাত্র অক্সিজেন নেওয়ার জন্যে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে 24টা ঘন্টা কত সুন্দর নাজ নেয়ামতের মধ্যে রাখছে, কত ভালো মন্দ খাওয়াইতেছে, কিন্তু এরপরেও আমি আপনি মাওলা পাকের শুকরিয়া আদায় করি না, এরপরেও মাওলা পাকের নাশুকরিয়া করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাশুকরিয়া করবার কারণে আপনার আমার থেকে কিন্তু নিয়ামতকে ছিনায় নিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা বান্দে যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। এজন্য মাওলার নিয়ামত পাওয়ার জন্য আপনাকে আমাকে মাওলার কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, মালিকের রাস্তাকে গুছায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে সম্পদশালী বানাইলো, টাকাওয়ালা বানাইলো, অর্থওয়ালা বানাইলো। কাউকে আল্লাহ পাক ধনী বানাইলেন, আবার কাউকে আল্লাহ পাক গরিব বানাইলেন। কাউকে সম্পদওয়ালা বানাইলেন, আবার কাউকে সম্পদ ছাড়া বানাইলেন। কাউকে 5তলা বিল্ডিংয়ের মালিক বানাইলেন, কাউকে কোনো বিল্ডিংয়ের মালিকই বানাইলেন না। আল্লাহ পাক সব কিছু পারেন, তার কাছে সব কিছুর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সম্পদ দিয়েও পরীক্ষা নেয়, আবার এই সম্পদ নিয়েও কিন্তু পরীক্ষা নেয়। কাউকে সম্পদ দিল, আপনি সম্পদ পেয়ে যদি আল্লাহকে ভুলিয়া যান, আল্লাহ পাক কিন্তু আপনার থেকে রহমত ছিনায় নিবে, আল্লাহ পাক কিন্তু আপনার থেকে বরকত ছিনায় নিবে। এজন্য ও দুনিয়াদার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করিয়া চিন্তা করিয়া দেখেন, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়াই যাওয়া লাগবে। আজ পর্যন্ত কেউ দুনিয়ায় বাঁচিয়া থাকতে পারে নাই। একদিন আপনার আমার নাম মসজিদের মাইকে কিন্তু এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর নাই, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, নাম এলান হয়ে যাবে, এলাকার মধ্যে খবর ছড়ায় যাবে যে অমুকে আর বাঁচিয়া নাই। মসজিদ থেকে 4 পাওয়ালা খাটি আপনার ঘরের সামনে আনবে। ও মা গো, দেখেন তো 1 ফোঁটা চোখের পানি মৃত্যুর ভয়ে চোখ থেকে ফালানো যায় নাকি? বাবারে চোখের পানি তো ফালান না, 5 ওয়াক্ত নামাজই তো ঠিক মতো পড়েন না। এই মাহফিলের জন্য আসছেন, নসিহত শুনবার জন্য আসছেন। মা গো, আপনাদের জন্য আমার আরজি,
দেখেন তো এক ফোঁটা চোখের পানিকে ফালাইয়া, মাওলার কাছে চোখের পানিকে ফালাইয়া গুনাহকে মাফ করায়া এই ময়দান থেকে যাওয়া যায় নাকি? এজন্য চিন্তা করেন বাবা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই চিন্তা করিয়া দেখেন যে আমি মনে করেন মরিয়াই গেলাম, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন। মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার জান্নাত পাওয়ার আশায় একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন। আর মনে মনে চিন্তা করেন আমি মনে হয় মরিয়া গেলাম, মসজিদ থেকে 4 পাওয়ালা খাটি আমার ঘরে আসিয়া গেল, এই বুঝি আমার মরণ হয়ে গেল, এই বুঝি আমাকে সবাই টানিয়া ঘর থেকে বাহির করিয়া নিয়ে যায়। আমি আমার সন্তানকে ডাকি, সন্তান এই ঠান্ডার মধ্যে আমি ল্যাপ ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু আমাকে তোমরা কোথায় নিয়ে যাও? আমাকে তোমরা কেন এমন করিয়া ঠান্ডার মধ্যে গোসল করাও? আমি তোমাদেরকে ডাকি কেন আমার ডাকের জবাব দাও না? স্বামীকে ডাক দিবে স্বামী জবাব দিবে না, মেয়েকে ডাক দিবে মেয়ে ডাকের জবাব দিবে না রে মা। এ দুনিয়াদার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু চোখের পানিকে ফেলাও আর মনে মনে ভাবো, এই তো আমার মরণ হয়ে গেল, আমাকে কাপড়ের মধ্যে প্যাকেট করিয়ে ফেলাইছে। আমি আমার হাত দিয়ে এতদিন পর্যন্ত কত কাজ করলাম, আমি আমার পা দিয়ে কত শক্তি দেখাইলাম, আমি জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে হাঁটলাম, কিন্তু আমার আজকে দাম্ভিকতা কই? আমাকে 5খানা কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া আমাকে আমার ঘরের মধ্যে থেকে বাহির করিয়া নিয়ে যায়। আদরের বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমাকে কেন কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া ফালাইলা? ও মাগো, আমাকে কেন কাপড়ের মধ্যে প্যাকেট করিয়া ফালাইলা? আমাকে কেন এই ঠান্ডার মধ্যে আমাকে ঘরের উঠানের মধ্যে রাখলা? আমাকে কেন ঘরের উঠানের মধ্যে রাখিয়া সবাই একা একা ঘরের মধ্যে ল্যাপ মোড়া দিয়া ঘুমায়? সারাটা রাত আপনাকে ঘরের বাহিরে ঠান্ডার মধ্যে রাখিয়া দিল। আপনার সন্তান আপনাকে ডাকে না, আপনার মেয়ে আপনাকে ডাকে না, আপনার স্বামীও আপনাকে ডাকে না, আপনার বাবাও আসে আপনাকে ডাকে না, মা আসিয়াও ডাকে না, কারণ আপনার তো মরণ হয়ে গেছে, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছেন। আজরাইল আপনার জানটাকে কবজ করিয়া ফেলাইছে। মা, এই দুনিয়াদার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই কি হচ্ছে? আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আপনাকে আমাকে দুনিয়া থেকে চলিয়াই যাওয়া লাগবে। কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারেও নাই। আপনি আপনার পিছনের জিন্দেগির দিকে তাকায় দেখেন, আপনার ঘরের পার্শ্ব থেকে কত 10 বছরের সন্তান চলিয়া গেল, আপনার আমার ঘরের পাশ থেকে 20 বছরের কত সন্তান চলিয়া গেল, আপনার আমার ঘরের পার্শ্ব থেকে আপনার আমার মতো সমবয়সী কত মা চলিয়া গেল, কত বোন চলিয়া গেল। ও মা গো, মাওলার কবরে যাওয়ার জন্য রেডি হয়ে নাও, মাওলার কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। এই মাওলার কবরে কিন্তু তোমাকে আমাকে একা থাকা লাগবে। ওই কবরের মধ্যে সাথী নাই, কবরের মধ্যে বাতি নাই। তোমাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে শোয়া দিবে। ওই কবরের মধ্যে শোয়া দেওয়ার পর ওই কবরের ডানেও মাটি, ওই কবরের বামেও মাটি, ওই কবরে তোমার পায়ের দিকেও মাটি, ওই কবরে তোমার মাথার দিকেও মাটি, ওই কবরে তোমার চতুর্দিকে মাটি। এরপরে আবার উপর থেকে পাশের একটা ছাউনি লাগাইয়া মাটি দিয়ে এমন চাপা মারবে, তুমি কবর থেকে উঠিয়া পালাইবার কোনো কিন্তু রাস্তাও পাবা না। ও আমার দুনিয়াদার পাগল বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, একটু দেখেন তো চোখের পানি ফালাইয়া মাওলার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যায় নাকি? কত গুনাহ আপনি এই দুনিয়ার মধ্যে থাকিয়া করলেন,
দুই হাত দিয়া কত গুনাহ করলেন, দুইটা পা দিয়া গুনাহ করলেন, চোখ দিয়া গুনাহ করলেন, কান দিয়া গুনাহ করলেন, জবান দিয়া গুনাহ করলেন। একটু হিসাব করিয়া দেখেন, আপনার আমার যদি মরণ হইয়াই যায়, আর যদি আমার মাওলায় ডাক দিয়ে বলে, ও মানুষ, কি নিয়ে আমার সামনে আসিয়া দাঁড়াইছ, কি আমল নিয়ে আমার সামনে দাঁড়াইলা? তোমার আমল আমার পছন্দ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর সময় তিনি একবার কাপড়ের দোকানের ব্যবসা করতেন। একজন বুড়িমা তার কাপড়ের দোকান থেকে কিছুটা কাপড় ক্রয় করলো। এই কাপড় ক্রয় করবার পরে ওই মা কিছুদিন পরে আবার ওই দোকানের মধ্যে আসলো। আসিয়ে বলে, আবু বকর, তোমার কাছ থেকে আমি যেই কাপড় কিনছিলাম, তোমার কাপড় যে আমি কিনলাম, এই কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফিরায় নাও। এই কাপড় আমার ভালো লাগে নাই, তুমি ফিরায় নাও। এরপরে ওই বুড়িমাকে কাপড় কি ফিরায় দিল। কাপড় ফিরায় দেওয়ার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কান্না করেন কেন? খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করেন কেন? এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার কাপড়ের দোকান থেকে একজন বুড়িমা কাপড় ক্রয় করছিল, কিন্তু এই কাপড় ক্রয় করবার পরে কিছুদিন পরে আবার কাপড়কে ফিরায় দিল। আর কাপড় ফিরায় দেওয়ার সময় বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, এই তোমার কাপড় তুমি ফিরায় নাও। আর আমি কান্না করি তার একমাত্র কারণ, আমি আমার মাওলার সামনে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইব, আমার মাওলা যদি বলে, আবু বকর, দুনিয়ায় তোমাকে হায়াত দিছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু তুমি আমার ইবাদত করো নাই, তুমি আমার ইবাদত যা করছো আমার পছন্দ হয় নাই, তুমি যে নেক আমল করছো আমার পছন্দ হয় নাই, আজকে তোমার হায়াতকে আমি ফিরায় দিলাম, আমার হায়াতকে আমার কাছে ফিরায় দাও, আমার হায়াতের হিসাব আমার কাছে দাও। ও সাহাবায়ে কেরাম, আমি আমার মাওলার সামনে কি জবাব দিব? আমার মাওলার সামনে কিন্তু আমি কোনো জবাব দিতে পারবো না। ও মাগো, দেখেন তো একটু কবরের কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেননি, কারণ আমার মাওলার সামনে দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার টাকা পয়সার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার অর্থ সম্পদের কোনো বাহাদুরি চলবে না। আমার মাওলার সামনে একমাত্র বাহাদুরি চলবে ঈমান ও নেক আমল। এই ঈমান এবং নেক আমল যার ভালো হবে, এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে, আমার আল্লাহ পাক তাকে অবশ্যই মাফ করিয়া দিবে। আমি যখন ছাত্র জামানায় মাদ্রাসায় পড়তাম, আমার একটা ঘটনা প্রায় আমার মনে পড়ে। ও মাগো, এই ঘটনা শুনবার পরে চোখের পানি আমি আটকায় রাখতে পারি না। এই ঘটনা আমার চোখের সামনে যখন হয়েছিল, আমি আমার চোখের পানিকে আটকায় রাখতে পারি নাই। আমি মাদ্রাসায় থাকা অবস্থায় একটা হাজী সাহেবের বাসায় খাইতাম। এইবার একদিন আমি যখন খাইতে যাইতেছি সকালবেলা, আমার এক বন্ধু ছিল আমার সাথে যাইতো। এবার আমার বন্ধু তাকে তার বাড়িতে খাবার খাওয়ার জন্য রাখিয়া আমি আমার লজিন বাড়িতে যেয়ে খাবার খাইলাম। খাবার খাইয়ে আসার পরে বললাম, বন্ধু তুমি কি যাইবা না? এবার ডাক দিয়া ওই বন্ধু বলে, না, আমার ভাই আসবে, আমি যাব না। এই সব যাও, যাও। ডাক দিয়া বললাম, বন্ধু তুমি কি মাদ্রাসাতে যাইবা না? বলে, না, আমি মাদ্রাসাতে যাইব না, আমার ভাই ঢাকার থেকে বাড়িতে আসবে। আমি বললাম, ঠিক আছে, তুমি থাকো, তাইলে আমি মাদ্রাসায় চলিয়া যাই। এবার যখন আমি আবার দুপুরবেলা খাবার খাওয়ার জন্য আসলাম, হঠাৎ করে দেখলাম বাড়ির মধ্যে অনেক মানুষ। আমি চিন্তা করলাম, বাড়ির মধ্যে এত মানুষ কেন? এত মানুষ বাড়ির মধ্যে থাকার কারণ কি? আমি চিন্তা করলাম, আমি আগে খাবার খাইয়া তারপরে আমার বন্ধুর বাসায় যাব। আমি খাবার খাইয়া আমার বন্ধুর বাসায় গেলাম। যাইয়া দেখি আমার বন্ধু, যার ভাই ঢাকার থেকে বাড়িতে আসবে, ওই ভাইয়ের স্ত্রী
একজন লাশ হয়ে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছে। আমি আমার ওই বন্ধুকে ডাক দিয়ে বললাম, বন্ধু কি ব্যাপার, কেমনে কি হইল? এইবার বলে, আমার ভাবি যখন আমার ভাই আসবে খবর শুনলো, তাকে আনবার জন্য আমরা কিছু দূর গেছিলাম, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করিয়া ইজি বাইকের মধ্যে কাপড়ের মধ্যে ওড়নার মধ্যে পেঁচায়া আমার ভাবি ওইখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। কিন্তু হঠাৎ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা দেখে আমি আমার চোখের পানিকে ধরিয়া রাখতে পারি নাই। হঠাৎ করিয়া তাকায় দেখলাম ছোট্ট একটা সন্তান, অল্প কয়েক বছর বয়স, মাত্র একটু আস্তে আস্তে করিয়া মা বলিয়া ডাকতে পারে, করুণ সুরে ছোট্ট ছোট্ট করিয়া আম্মু বলিয়া ডাকতে পারে। হঠাৎ করিয়া তাকায় দেখলাম ওই সন্তানটা বলতে আছে, আমি আমার মায়ের কাছে যাব। ডাক দিয়া সবাইকে বলতেছে, আমি আমার মায়ের কাছে যাব, তাড়াতাড়ি তোমরা আমার মায়ের কাছে নিয়ে দাও। কয়েকজন ডাক দিয়ে বলে, ওকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে একটু রাখো, কারণ মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে, সন্তান তো বুঝে না, সন্তান ছোট, কিন্তু সন্তানের মা চলে গেছে, সন্তান তো বুঝে না। ওই সন্তানকে একটু তার মায়ের কাছে দাও। এবার সন্তানকে মায়ের পেটের উপরে বসায় দেওয়া হলো। এবার ওই সন্তান মায়ের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়া বলে, মা গো, তুমি কেন চক্ষু খুলতেছো না? ও মা গো, তুমি কেন চক্ষু খুলো না? ও মা গো, তুমি তাড়াতাড়ি আমাকে উঠিয়া কোলে নাও, আমি দুগ্ধ পান করব, আমার ক্ষুধা লাগছে। মা গো, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাকে কোলে তুলিয়া লও, তাড়াতাড়ি আমাকে দুধ পান করাও, আমার ক্ষুধা লাগছে। ওইখানে যত মানুষ ছিল সবাই এমন জোরে কান্না শুরু করলো, মনে হয় যেন ওইখানে একটা কিয়ামত শুরু হয়ে গেছে। ও মা গো, এরকম আপনাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে যাওয়া লাগবে। আপনার ছোট সন্তান হোক, বড় সন্তান হোক, যেই হোক না কেন, আপনি চলিয়া যাওয়ার পরে তারা কিছুদিন কান্না করবে, কিন্তু কয়েকদিন কান্না করার পরে আর কিন্তু কান্না করবে না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আপনি যেই নেক আমলগুলা করবেন, এই নেক আমলই কিন্তু আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য এখানে যারা বয়ান শুনতেছেন, আলোচনা শুনতেছেন, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এইখানে অনেকের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে আলেমা হাফেজা হইতেছে। ও মা গো, অনেকে তোমাকে ডাক দিয়া এমন করে উপহাস করে আর বলে, মাদ্রাসায় পড়াইলে কি কোনো লাভ আছে নাকি? কোনো ডিগ্রি অর্জন হয় না, কোনো কিছুই হয় না, এই মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই। কিন্তু মাদ্রাসায় পড়াইলে আরো কয়েকটা লাভ আছে, এটা সাধারণ মানুষে জানে না। ও মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাদ্রাসায় পড়াইলে অনেক লাভ আমার আপনার আছে। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলিয়া যাব, আমার আপনার কবরের পাশে কিন্তু অশিক্ষিত মানুষেরা গিয়া দাঁড়াইয়া জানাজ, আপনার আমার কবরের পাশে দাঁড়ায় কিন্তু কোনো দোয়া ভালো করে পড়তে পারবে না। কিন্তু যেই সন্তান মাদ্রাসায় পড়ল, যেই সন্তান কোরআন শিখল, যেই সন্তান হাফেজা আলেমা হইল, এই সন্তান কোরআন হাদিস শিখবার পরে কেমনে মাকে বাবাকে দোয়া করাইয়া, কেমনে মায়ের জন্য বাবার জন্য দোয়া করিয়া মা বাবাকে জান্নাতে নেওয়া যায়, সেই সব কিন্তু তারা জানে। আপনার আমার যখন বিদায় হয়ে যাবে, আপনি আমি কবরবাসী হয়ে যাব, কিন্তু আমার আপনার কবরের পাশে দুনিয়ার অন্য কোনো মানুষ যাবে না। আমার আপনার কবরের পাশে আমার আপনার সন্তান যাবে। আমার আপনার সন্তান কবরের পাশে যাইয়া যখন দোয়া করবে, আমার আপনার কবরের মধ্যে আযাব, যদি আযাব থাকিয়াও থাকে, আমার আপনার মাওলা এই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন আমার আপনার সন্তান করবে, আমার আপনার কবরের মধ্যে আর কোনো দিন আযাব হবে না। এক আল্লাহর ওলি একদিন এক কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন,
যাওয়ার সময় দেখতে আসেন একটা কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর ওলি কবর জিয়ারত করে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার যখন ওইখান থেকে আসতেছে, হঠাৎ করিয়া কেমন করে যেন আবার খেয়াল করলো যে কবরের মধ্যে আযাব এটা বন্ধ হয়ে গেছে। এবার ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি চিন্তা পড়িয়া গেল যে কিরে, একটু আগে দেখলাম তার কবরের মধ্যে আযাব হয়, এখন তার কবরের মধ্যে আযাব কেন হয় না? এবার তিনি খোঁজ লাগাইলেন। খোঁজ লাগায় দেখতেছেন তার একটা সন্তান তিনি ছোট রাখা অবস্থায় বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এবার ওই ছোট সন্তানটা মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ থেকে শিখাইল কোরআনের বাণী, কোরআনের শিক্ষা। এই ওস্তাদের কাছে যখন সন্তান কোরআনের বাণী শিখল, ওই সন্তান যখন কোরআনের বাণী পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, এই কবরের মধ্যে আর আমি আযাব দিতে পারি না। কেন আমি আযাব দিতে পারি না? কারণ এর একটা সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া আসছে। এই সন্তানটা তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করাও এখনো শিখে নাই। কিন্তু এই সন্তানটা এখন মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাইয়া সন্তানটা আমার দ্বীনকে শিক্ষা করতেছে, আমার কোরআনকে শিখতেছে, আমার ইসলাম সম্পর্কে জানতেছে, আমার এই দ্বীন ইসলামকে শিক্ষা করতেছে। এই সন্তানের আত্মীয় স্বজন মা বাবার কবরে এই দ্বীন ইসলাম শিক্ষা করবার কারণে, কোরআন হাদিস থেকে আমলগুলা শিখবার কারণে, কোরআন হাদিসের কিছু কিছু ছোট ছোট আয়াতগুলাকে, কোরআনের ছোট ছোট আয়াতকে শিখবার কারণে, ছোট্ট ছোট্ট হাদিসগুলাকে পড়বার কারণে আমি আল্লাহ এমন দয়ার মাওলা, আমি আমার এমন মায়ার মাওলা হইয়াও আমি আমার বান্দা বান্দির কবরের মধ্যে এই সন্তান এমন করে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আমি আমার ওই সন্তানের মা বাবার কবরে আমি আযাব দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজান, দুনিয়াতে আমি আপনি আসছি, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একদিন দুনিয়ার থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে চলেই যাওয়া লাগবে। দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবো না, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার আগে আমি আপনি কি সম্বল গুছাইলাম, কি আমল করলাম, কি নেক আমল গুছাইলাম, কতটুকু বদ আমল করলাম, কতটুকু নেক আমল করলাম। আপনি আমি দুনিয়াতে থাকবার কারণে সম্পদের মায়ায় পড়িয়া, আমি আপনি সম্পদের মায়ায় পড়িয়া, টাকা পয়সার মায়ায় পড়িয়া, অর্থের মায়ায় পড়িয়া, স্বামীর মায়ায় পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া দুনিয়াকে এমনভাবে মোহাব্বত করিয়া পালাইলাম, এমন করিয়া দুনিয়াকে ভালোবাসিয়া পালাইলাম, আমি আপনি আল্লাহ পাককেই ভুলিয়া গেলাম। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত পাওয়ার জন্য উসিলা খুঁজিয়া রাখতে বলছেন, উসিলা সাজায় রাখতে বলছেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এটাও জান্নাতে যাওয়ার একটা উসিলা। আপনার সন্তানকে দ্বীনের রাস্তায় বের করিয়া দিলেন, এটাও কিন্তু একটা জান্নাত পাওয়ার রাস্তা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য উসিলা তালাশ করবে। দুনিয়াতে আমি আপনি যদি আল্লাহর হুকুমকে মানিয়ে চলতে পারি, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে নাজাত দিবে, অবশ্যই আপনাকে আমাকে মাফ করবেই করবে। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় মাওলা পাকের হুকুমকে মানলাম না, মাওলার হুকুমকে পালন করলাম না, আবার আমি আপনি চাই মাওলার জান্নাতে যাইতে, মাগো এটা কিন্তু সম্ভব না। ও দুনিয়াদার বাবারা, এটা কিন্তু সম্ভব না। দুনিয়াতে যদি থাকার পরে আপনি কিয়ামতের ময়দানে মাফ পাইতে চান, কিছু উসিলা আপনাকে আমাকে তালাশ করা লাগবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু কিছু উসিলা দিয়া কিন্তু মানুষকে মাফ করিয়া দিবে। যেমন আল্লাহর দুইটা বান্দা দুনিয়া থেকে এমন কোনো বদ আমল নাই, করে নাই, আল্লাহর হুকুমকে অমান্য করছে, আল্লাহর হুকুমকে মানে নাই। এবার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও বান্দা যাও, তোমার ঠিকানা আমি দিয়া দিলাম জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল, এই বান্দা তোমাকে আমি জাহান্নামের ঠিকানা দিয়া দিলাম,
এক আল্লাহর বান্দাকে বলল, তোমাকে আমি জাহান্নামের ঠিকানা দিলাম, যাও তুমি আমার সামনে থেকে সরিয়া যাও, জাহান্নামে চলিয়া যাও। এইটা বলার সাথে সাথে আল্লাহর ওই বান্দা দৌড় দিয়া জাহান্নামের দিকে দৌড় মারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একজন বান্দা তাকেও বলবে, আমি তোমাকেও জাহান্নামের ঠিকানা দিলাম। এবার ওই বান্দাও জাহান্নামের দিকে দৌড় মারবে। কিন্তু একজন বান্দা এমন করে দৌড় মারল, যেই বান্দাকে আগে বলছে সে দৌড় মারছে, পরবর্তী যেই বান্দাকে বলল, এবার ওই বান্দা দুই পা সামনের দিকে আগায়, আবার একটু পিছনের দিকে তাকায়, একটু সামনের দিকে আগায় আবার পেছনের দিকে তাকায়, একটু সামনের দিকে আগায় আবার পেছনের দিকে তাকায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই বান্দা দুইটাকে আমার সামনে হাজির করো। এবার একজন বান্দাকে বলে, এই বান্দা, তোমাকে আমি জাহান্নামের ঠিকানা দিছিলাম, তুমি কেন দৌড় দিয়া জাহান্নামের দিকে দৌড় দিলা, জাহান্নামের দিকে কেন চলিয়া গেলা? আর আরেকজন বান্দাকে বলবে, তোমাকে আমি জাহান্নামে যাইতে বললাম, তুমি কেন একটু সামনের দিকে হাঁটো, আবার কেন পেছনের দিকে তাকাও, একটু কেন সামনের দিকে তাকাও, সামনের দিকে হাঁটো, আবার পেছনের দিকে কেন তাকাও? এবার এক বান্দা ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়াতে আমি তোমার কোনো হুকুমকে মানি নাই, আমি দুনিয়ায় তোমার কোনো হুকুম আহকামকে পালন করি নাই, কিন্তু আজকে তুমি যখন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম করলা, আমি তো জানি তুমি বড় দয়ার মাওলা, আমি জানি তুমি বড় মায়ার মাওলা, আমি জানি তুমি তোমার কোনো বান্দা বান্দিকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাও না। আমি চিন্তা করলাম তুমি আমাকে হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য, আমি জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিলাম। আমি চিন্তা করলাম আমি যদি দৌড় মারি, এইটাও তো তোমার একটা আদেশ পালন করা হবে, আমি তোমার আদেশকে পালন করার কারণে হয়তো তুমি আমাকে মাফ করিয়া দিতে পারো, এই জন্য আমি তোমার হুকুম পাওয়ার সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় মারলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা হে, আমি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলছিলাম, তুমি কেন জাহান্নামে একটু দুই পা সামনে আগাও, আবার পেছনের দিকে তাকাও, দুই পা সামনের দিকে আগাও, আবার পেছনের দিকে তাকাও, কারণটাকে একটু জানতে পারি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়াতে আমি ওলামায়ে কেরামের মুখে শুনছি তুমি নাকি বড় দয়ার মাওলা, তুমি নাকি বড় মায়ের মাওলা, তুমি নাকি তোমার কোনো বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাও না, তুমি এত দয়ার মাওলা, তুমি এত মায়ার মাওলা, তুমি যখন বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাও না, এটা আমি ওলামায়ে কেরামের মুখে শুনছি, এই জন্য আমি একটু সামনের দিকে তাকাই আবার পেছনে যাই, সামনে তাকাই পেছনে যাই, একটু দুই পা বাড়াই আবার পেছনের দিকে তাকাই, একটা মাত্র কারণ আমি মনে মনে এইটাই চিন্তা করি যে তুমি তো দয়ার মাওলা, মায়ার মাওলা, তুমি রহমানুর রহিম মাওলা, তুমি অবশ্যই আমাকে মাফ করিয়া দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, এই বান্দা আমাকে দয়ালু বলছে, এই বান্দা আমাকে রহমানুর রহিম বলার কারণে এই বান্দা দুইজন আমার জান্নাত পাওয়ার আশায় আমাকে রহমানুর রহিম মানার কারণে আমি এই বান্দাকে মাফ করিয়া এই বান্দাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর যেই বান্দা জাহান্নামের ভয়ে আমার রহমত পাওয়ার আশায় আমার হুকুমকে পালন করার জন্যে জাহান্নামের দিকে দৌড় মারল, এই বান্দাকেও আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। এখন দুনিয়ায় থাকা অবস্থায় ওসিলা আপনাকে আমাকে বানায় রাইখা যাওয়া লাগবে। কি ওসিলা বানাইবেন? নেককার সন্তান রাখিয়া যাবেন, এইটাও কিন্তু একটা ওসিলা। নেককার সন্তান রাখিয়া গেলেন, এটা ওসিলা জান্নাত পাওয়ার। ভালো আমল করিয়া গেলেন, জান্নাত পাওয়ার, এটাও কিন্তু ওসিলা। নেক আমলে আপনার সময়কে ব্যয় করলেন, এটাও জান্নাত পাওয়ার ওসিলা।
বদ আমল থেকে নিজেকে বাঁচায় রাখলেন, এটাও জান্নাত পাওয়ার ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম খাস পর্দা করা, এই খাস পর্দা করা আল্লাহর হুকুম পালন করলেন, এটাও কিন্তু জান্নাতে যাওয়ার ওসিলা। বাচ্চা হারুনুর রশিদ তিনি একটা হাদিসের মধ্যে শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি আমার জন্য একটা মসজিদ বানায়, আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাই, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ পাকের জন্য একটা মসজিদ বানাইলো, একটা মাদ্রাসা বানাইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি আল্লাহর জান্নাতে একটা বাড়ি বানায় দেই। সুবহানাল্লাহ। এইবার দুনিয়ায় থাকা অবস্থায় একটা মসজিদ আপনি আমি কিন্তু একা বানানো সম্ভব না, একটা মাদ্রাসা কিন্তু আমি আপনি একা বানানো সম্ভব না। বাচ্চা হারুনুর রশিদ এই হাদিসটা শুনবার পরে এলাকার সব মানুষদেরকে ডাকলো, সব মিস্ত্রিদেরকে ডাকলো, ডাক দিয়ে বলে, মিস্ত্রিরা শোনো, আমি একটা মসজিদ বানাইতে চাই, কিন্তু শর্ত হইল এই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো মানুষ কোনো টাকা দিতে পারবে না, একটা অর্থ দুনিয়ার কোনো মানুষ এইখানে ব্যয় করতে পারবে না, এইখানে আমি একাই অর্থ দিব, এইখানে আমি একাই টাকা পয়সা দিব, আমি একাই একটা জান্নাত পাইতে চাই, আমি একাই একটা মসজিদ বানাবো। এইরকম চিন্তা ভাবনা করার পরে একা একা একটা মসজিদ বানানোর জন্য লাইগা গেলেন। এইবার ওই একা মসজিদ বানায় জান্নাত পাইতে চায়, কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে বেলায় তিনি স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখতে আসে যে আমার মতো একটা জান্নাতের মধ্যে আরো একজন মানুষও ঢুকতে আসে। তার ঘুম ভাঙিয়া গেল, ঘুম থেকে উঠিয়া চিন্তায় পড়িয়া গেল, এই মসজিদ তো আমি একাই বানাইতেছি, এইরকম একা মসজিদ বানায়া জান্নাতে আমি তো একাই বাড়ি পাইতে চাই, তাইলে আবার কেন আমার মতো একটা জান্নাতে অন্য মানুষ যায়? এইবার একটু খোঁজ খবর লাগানোর জন্য স্বপ্নের মধ্যেই ওই বান্দাকে ডাক দিয়ে বলে, এই তুমি কে? আমার মতো জান্নাতে তুমি কে প্রবেশ করো? এবার ডাক দিয়া বলে, আমার নাম অমুক। বলে, তুমি কেমনে জান্নাতে ঢুকতেছো? বলে, আপনি যেমনে জান্নাতে ঢুকতেছেন আমিও তেমনে মসজিদ বানায় জান্নাতে ঢুকতেছি। সুবহানাল্লাহ। এইবার উনি চিন্তা করলো যে লোকটা কে, তাকে ডাকলো, ডাক দিয়া বলে, আমি হলাম একজন জোগাল দেনেওয়ালা, আমি সিমেন্ট বালু মাখাই, আমি জোগাল দেই, আমি হলাম কামলা দেনেওয়ালা। এবার পরের দিন সব মানুষদেরকে ডাকছেন, ডাক দিয়ে বলে, এই তোমাদের মধ্যে কে এমন একজন মানুষ আমার মতো মসজিদ বানাইছো? আমার মতো মসজিদ বানায় তুমি জান্নাত পাইছো? এবার কেউ কোনো কথা বলে না। বলে, আমি কেমনে জান্নাত পাইতে চাই, কেমনে আমি জান্নাত পাইতে চাই, কেমনে আমি জান্নাতে যাইব? আমি জান্নাত পাওয়ার জন্য উসিলা তালাশ করছি, কিন্তু আজকে আমি একটা সুযোগ পাইয়া আমি আমার মাওলার জান্নাতে যাওয়ার জন্য উসিলা খুঁজিয়া ফেলাইছি। আমি জান্নাত যেমন বানাইলাম, আমার মতো কে এমন জান্নাত বানাইতে চাও, বা কে জান্নাত বানাইছো? জান্নাত বানায় মাওলার জান্নাত কেমনে পাইলা? এই কেউ স্বীকার করে না। এবার একজন নাম ধরিয়া ডাক দেয়, অমুক ব্যক্তিকে। এই অমুক ব্যক্তিকে, তাকে আমি আজকে স্বপ্নে দেখছি। এবার কিছুক্ষণ ডাকার পরে হঠাৎ করিয়া পেছন থেকে ডাকের জবাব দেয়, বলে, হ্যাঁ আমি বাদশা নামদার, আমি জান্নাতের বাড়ি বানাবার জন্যে আমি একটা ছোট্ট কাজ আমি আপনার মসজিদের সাথে সংযোজন করছি। বলে, কি সংযোজন করছো? বলে, আমার ঘরের পাশে আমি একটা কূপ খনন করতেছিলাম, হঠাৎ করিয়া দেখলাম আপনি যেই মসজিদ বানাইতেছেন আপনার মসজিদের পাথরগুলা যেমন, আমি কূপ খনন করলাম, এই কূপ খনন করবার পরে এই কূপের মধ্যে আমি আপনার মসজিদের পাথরের মতো 3টা পাথর পাইয়া গেছি। বলে, আমি এই 3টা পাথরকে নিয়া আমি এই 3টা পাথর নিয়ে চিন্তা করলাম কি করা যায়। এবার যখন রাত হয়ে গেল, আমি এই 3টা পাথরকে নিয়ে আপনার মসজিদ বানানো পাথরের সঙ্গে মিলাই দিছি, আর ওইখানে দাঁড়ায় 2 হাত তুলিয়া মাওলাকে বলছি, মালিক
আমার তো জান্নাতে যাওয়ার মতো এরকম বড় মসজিদ বানানোর সামর্থ্য নাই, কিন্তু আমি এই 3টা পাথরকে এই বাদশা হারুনুর রশিদের মসজিদ বানানো পাথরের সঙ্গে মিলায় দিলাম। ও দয়ার মালিক, এই পাথর 3টাকে এই পাথরের সঙ্গে মিলায় দেওয়ার উসিলায় আল্লাহ বাদশা হারুনুর রশিদ যেমন জান্নাত পাইব, এমন জান্নাত তুমি আমাকেও দিয়া দিও সুবহানাল্লাহ। এইবার বাদশা হারুনুর রশিদ চিন্তায় পড়িয়া গেল, আর ডাক দিয়ে বলে, ওরে জোগাল দেনেওয়ালা বান্দা, আল্লাহ পাক কিন্তু বান্দার মনের চিন্তাকে, বান্দার মনের নিয়তকে ভালোবাসে, বান্দার মনের নিয়তকে কবুল করে। এই যে তুমি সামান্য 3টা পাথরকে আমার এই মসজিদ বানানো পাথরের সঙ্গে মিলাইয়া আমার মতো একটা জান্নাত পাওয়ার আশা করলাম, এই কারণে আল্লাহ তোমার নিয়তকে ভালোবাসিয়া, নিয়তকে গ্রহণ করিয়া আল্লাহ তোমাকেও এরকম একটা জান্নাতের বাড়ি দিয়া দিল সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াদার বাবাদেরকে ডাক দিয়া বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই মাদ্রাসা একা একা কেউ বানাইতে পারে না, একা একা কারোর পক্ষে বানানো সম্ভব না। কিন্তু দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানানো যেমন একার পক্ষে সম্ভব না, একটা মাদ্রাসাও একার পক্ষে বানানো সম্ভব না। কিন্তু ওই বাদশা হারুনুর রশিদের ওই জোগাল দেনেওয়ালা বান্দার মতো 3টা পাথর যেমন দিয়ে একটা জান্নাতে বাড়ি পাওয়া গেল, ঠিক তেমনি এইখানেও যে মাদ্রাসা সুন্দর ফুলের বাগান সাজানো হইল, জান্নাতের বাগিচা বানানো হইল, আপনাদেরকে ডাক দিয়া বলবো, এই জান্নাতের বাগিচার মধ্যে আপনারাও যদি ওই রকম জান্নাত পাওয়ার আশায়, জান্নাতে বাড়ি পাওয়ার আশায়, নেক আমল করিয়া জান্নাতে ঘর পাওয়ার আশায়, দান করিয়া সাদকা করিয়া জান্নাতে বাড়ি পাওয়ার আশায় যদি আমি আপনি নেক আমল করতে পারি, আমি আপনি যদি মাদ্রাসায় দান সাদকা করতে পারি, আমি আপনি যদি দান সাদকায় মশগুল হইতে পারি, আমি আপনি যদি ওই রকম জান্নাত পাওয়ার আশায় দান করতে পারি, আমার বিশ্বাস আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও জান্নাত দিয়া দিবে সুবহানাল্লাহ।